বিজেপি পার্টি মহিলার কথা তো এত বলে যে মহিলাদের সম্মান, মহিলাদের আত্মসম্মান, মহিলাদের বলে সংরক্ষণের কথা বলে। তো তিনটে মানে ধরুন রানাঘাট লোকসভার অন্তর্গত যে সাতখানা বিধানসভার মধ্যে একটাও মহিলা ক্যান্ডিডেট দেয়নি বিজেপি পার্টি। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত সাতখানা বিধানসভার মধ্যে কোনো মহিলা ক্যান্ডিডেট দেয়নি বিজেপি। কৃষ্ণনগরেও দেয়নি লোকসভার মধ্যে, রানাঘাটেও দেয়নি, এমনকি বনগাঁতে শুধুমাত্র একজনই মহিলা, যিনি আবার সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, উনিই পেয়েছেন। সেটা তো ওনার ফ্যামিলির দৌলতে, সেটা হচ্ছে ওনার স্বামী সাংসদ শান্তনু ঠাকুর, সাংসদ এবং মন্ত্রী। মানে মহিলা রিজার্ভেশনের জন্য না, মহিলা রিজার্ভেশনের কথা মনে করে নয়, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী সহ সাংসদ, তাহলে ওনার স্ত্রী সোমা ঠাকুর পেয়েছেন একমাত্র বনগাঁ থেকে। তার মানে বিজেপি পার্টি কি করেছে, রানাঘাট লোকসভা, কৃষ্ণনগর লোকসভা, বনগাঁ লোকসভা কোথাও থেকে কোনো মহিলাকে দেয়নি, হ্যাঁ, যেন কোনো মহিলার যোগ্যতা নেই। মানে এই লোকসভা নির্বাচনে সুদূর কলকাতা থেকে মুকুটমণি অধিকারীর মামলাকারী স্ত্রী শান্তিপুরে ভোট তুললেও নির্বাচন, উপনির্বাচন কিংবা বর্তমান বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না। একরাশ ক্ষোভ উকড়ে দিয়ে জানালেন বিজেপিতে মহিলাদের সম্মান নেই। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের কন্দখোলা গ্রামের 50 নম্বর বুথের ভোটার স্বস্তিকা ভুবনেশ্বরী, যিনি তার সমস্ত বৈবাহিক রেজিস্ট্রির কাগজ দেখিয়ে রানাঘাট দক্ষিণের বিধায়ক তথা জেলা তৃণমূল যুব নেতৃত্ব মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তোপ দেখেছিলেন রাজনৈতিকভাবে। 2024 সালে রানাঘাট তপশিলি কেন্দ্রে বিজেপি প্রার্থী সাংসদ জগন্নাথ সরকারের হয়ে তিনি প্রচার করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হিসেবে থাকা মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক নানান মতামত জানিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেন রাজনৈতিক জগতে। তখনই জানিয়েছিলেন পরবর্তীতে কলকাতা থেকে সুদূর শান্তিপুরের এই কন্দখোলা গ্রামে জমি কিনে বাড়ি তৈরি করে ভোট তোলেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল তিনি বোধহয় এবারের বিধায়ক পদপ্রার্থী হতে পারেন। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল দল পরিবর্তন করার কারণে এবং বিধায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণে রানাঘাট দক্ষিণে পুনর্নির্বাচন হয়ে পড়ে, সেখানে তৃণমূল প্রার্থী হন তিনি। জল্পনা ছিল তার বিরুদ্ধেও বিজেপি প্রার্থী হতে পারেন স্বস্তিকা ভুবনেশ্বরী। তবে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান মুকুটমণি অধিকারকে টিকিট না দেওয়ার জন্য। যদিও শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ডাক্তার, বিভিন্ন কাজে সামলে হয়তো সময় কম পাচ্ছেন, আগামীতে আবারও তাকে সক্রিয় হিসেবে দেখা যেতে পারে। বিজেপির দ্বিচরিতায় সরব হয়েছেন তারা। যদিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী স্বপন দাস অবশ্য বিষয়টি নিয়ে গুরুত্ব নেতৃত্বেই নারাজ। তিনি বলেন, দুজনেই সুযোগ সন্ধানী। সবচেয়ে বড় কথা হলো এটা তার পারিবারিক বিষয়, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ছিল আপনার? হ্যাঁ। তো এই প্রথম ভোট দিলেন নাকি এর আগের বারে ভোট দেওয়া হয়েছিল? হ্যাঁ, লোকসভাতেও দেওয়া হয়েছিল এখানেই? হ্যাঁ, এই কেন্দ্রেই। আচ্ছা, তো এই ভোটের জন্য কি মানে পরিবারকে নিয়ে এসেছেন, মা বা অন্য কেউ? হ্যাঁ, মাই এসছে। ওনাদের ভোট তো কলকাতাতেই? হ্যাঁ, মায়ের ভোট কলকাতাতেই, আমার ভোট এখানে তো কি রানাঘাটে। সে সময় একটা গুঞ্জন উঠেছিল যে আপনি প্রার্থী হতে পারেন আগামীতে, এরকম একটা কথা হয়েছিল। তো সেটা কি রাজনীতিতে আর সে মানে অবস্থান নেই আপনার নাকি? হ্যাঁ, সেই সময় হয়েছিল, কিন্তু দল যখন বিজেপি যখন দায়ী, তাহলে আর কি করা যাবে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। মানে অবশ্যই দুঃখ তো হবেই, এবং সে দলের রুচি, দলের বিচার। রানাঘাট দক্ষিণে তো একবার প্রার্থী হওয়ার কথা হচ্ছিল। হ্যাঁ, একদম। তো সেক্ষেত্রে এবার তো শান্তিপুর বিধানসভা বা অন্যান্য কোনো বিধানসভা কেউ কোনো কিছু বলেছিল যে হওয়ার সম্ভাবনা আছে, বা দলের অ্যানালিসিস হয়েছিল সেরকম আপনাকে নিয়ে? হ্যাঁ, সেরকম অ্যানালিসিস তো চলতেই থাকে, কিন্তু পার্টির মানে বিজেপির তো এখানে মানে রাজ্য নেতৃত্বের মানে সেন্সিবিলিটির অভাব, মানে মাপ করার পরিমাপের অভাব এবং কৌশলের অভাব, মাপ করার পরিমাপের অভাব, সেন্সিবিলিটির অভাব। সেই জন্য লোক চেনার ক্ষমতা কম, সেই জন্য প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যখন দেওয়া হয়েছিল অনেক রকম আন্দোলন, মানে বিক্ষোভ তো বিভিন্ন জায়গায় জানাই গেছে যে সন্তুষ্টি নেই প্রার্থী নিয়ে। তো লোক চেনার ক্ষমতার অভাব রাজ্য নেতৃত্বের বিজেপির। আপনার সাথে সেই আইনি সমস্যা কি মিটেছে মুকুটমণি অধিকারীর? না, এখনও আইনি সমস্যা চলছে, এখনও সেটা চলছে আর কি। 3টে জায়গায় আমাদের চলছে, সেটা হচ্ছে আলিপুর সেশনস কোর্ট, 16th ADJ, MPMLA কোর্ট, ময়ূখ ভবন, আর হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। 3টে জায়গায় আমার মামলা এখনও চলছে। কি বলবেন? উনিও তো এবার টিকিট পাওয়ার কথা ছিল, হয়তো আশা করছিলেন কিন্তু পেলেন না।
বিজেপিতে থেকে তৃণমূলে গেলেন, মানে পলিটিক্যাল কেরিয়ার কীভাবে দেখছেন আপনি? তৃণমূল তো মানে অতি কৌশলী এবং কৌশলী হওয়াটা জয়ের জন্য যে কোনো যুদ্ধেই জয়যুক্ত হওয়ার জন্য কৌশলটা সবচেয়ে আগে প্রয়োজন। সেক্ষেত্রে শাসক দল মানে রাজ্যের শাসক দলের তো কোনো তুলনাই নেই, এতই কৌশলী। সেক্ষেত্রে সেই কৌশল মানে সেইভাবে কৌশল অনুসারে যে মুকুটমণি অধিকারীকে দেয়নি, সেটা খুবই মানে বুদ্ধির কাজ, সেটা খুবই কৌশলের কাজ, বুদ্ধির কাজ। এবং প্রার্থী ঠিকঠাকই দিয়েছে। মানে আমার মনে হয় কৌশলের জন্যই টিএমসি প্রার্থী বিভিন্ন জায়গায় বিক্ষোভ কম হয়েছে, ঠিকঠাকই দিয়েছে। যে অর্থে বিক্ষোভ বিজেপির জন্য হয়েছে, প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, তো সেক্ষেত্রে শাসক দলের তো যেহেতু কৌশল ছিল, ঠিকঠাক দিয়েছে। অর্থাৎ মুকুটমণি অধিকারীকে দেয়নি, সেটা সঠিক কৌশল শাসক দলের। সেক্ষেত্রে এই যে দেখছেন এটা, হ্যাঁ, তো অবশ্যই মুকুটমণি অধিকারীকে দেয়নি, ভালো করেছে, সেটা তো কৌশলের জন্যই। মানে শাসক দলের প্রতি আমি কৃতজ্ঞ। তো এটা আমি বলতে চাই, ধর্মের কল বাতাসে নড়ে, যেরকম কর্ম তেমনি শাস্তি। দেয়নি মুকুটমণির ক্ষেত্রে আমি বলছি। মানে আপনার ক্ষেত্রে যেরকম আপনাকে মানে করা হয়েছিল সেটারই প্রতিদান হিসাবে তাই পেলেন, এরকমটা মনে করছেন? হ্যাঁ, একদমই তাই। আরেকটা কথা বলবেন যে সেটা হচ্ছে ভোটটা এখানে নিয়ে এসেছিলেন, সেটা তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য মানে ছিল। শাসক দল বিবেচক অর্থে কৌশলী বিবেচক, দিলে যে অসুবিধা হবে আর যে মুকুটমণিকে এখানে দেওয়া যাবে না, ঠিকঠাক প্রার্থী চয়ন হয়েছে। মানে 294টার ক্ষেত্রেই মোটামুটি ঠিকঠাক চয়ন করতে পেরেছে। আবারও তো বিজেপি পারেনি। আবারও নাকি বিজেপিতে যাওয়ার একটা কথা গুঞ্জন উঠেছিল, শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করা বা অন্য, যদিও তিনি বলেছিলেন ঠাকুরবাড়ি সংক্রান্ত ব্যাপারে দেখা করতে আসা। তো কি মনে করছেন, মানে সেখানেও যেতে পারে বা কিছু? হ্যাঁ, যাওয়ার প্রচেষ্টা তো চালিয়ে যাবে। এবার সেটা দলের রুচি, যে মানে বিজেপি পার্টির রুচি, যে ওকে নেওয়া উচিত কিনা, আবারও নেওয়া উচিত কিনা। সেটা এদল ওদল করলে বিশ্বাসযোগ্যতাটা কতটুকু থাকে, আপনার কি মনে হয়? সেটা তো থাকেই না, সেটা তো এদল ওদল করলে বিশ্বাসযোগ্যতা, তাহলে আর লয়্যালটি কোথায়, তাহলে আর বিশ্বাসযোগ্যতা থাকেই না। কিন্তু সেটা কতটা বিজেপি পার্টি করবে, সেটা তার রুচি, সেটা পার্টি দেখে নেবে। ম্যাডাম, প্রথম যখন এই কন্দখোলা গ্রামে সুদূর কলকাতা থেকে যখন ভোটটা তুলেছিলেন, তখন তো একটা উদ্দেশ্য কিছু ছিল, ভোটে দাঁড়ানো হোক বা অন্য কোনো? আমি আমার অধিকারের জন্য করছিলাম, যে আমাকে যে স্বীকৃতি দেয়নি, মানে স্ত্রী হিসেবে যে স্বীকৃতি দেয়নি বা পরিচয়ই দেয়নি আদৌ, রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়া সত্ত্বেও, সেই ক্ষেত্রে আমি আমার নিজের অস্তিত্ব এবং নিজের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে রানাঘাটে আসা। তো আপনার পরিবারের থেকে একটু, কারণ নিজের অস্তিত্ব এবং নিজের অধিকারের জন্য লড়াই করতে গেলে যদি কসবায় থাকি, তাহলে তো হবে না। রানাঘাটে নিজেকে এনে সেইভাবে লড়াইটা করে সেইভাবে করা, সেই লড়াইয়ে খানিকটা হলেও জয়ী হয়েছেন মনে করছেন? সেটা শাসক দলের কল্যাণে। কারণ কি, শাসক দল যদি বিবেচক এবং সেই রকম কৌশল করে দেয়নি মুকুটমণিকে, হাইকমান্ড যদি দেয়নি, মানে টিএমসি হাইকমান্ড, তো আমি তার জন্য কৃতজ্ঞ। তো সেক্ষেত্রে এখন ভোট তারপরে আপনার এখানে থাকছে, গ্রামের বাড়ি যেটা সেটাও থাকছে, সব কিছুই ঠিকঠাক থাকছে? হ্যাঁ, সেটা তো আছে, সেটা থাকছে, সেটা আচ্ছা, ভালো। আরেকটি ব্যাপার হচ্ছে আপনার পরিবারেও তো কেউ ছিলেন সদস্য, আপনার মা বা কেউ? হ্যাঁ, শুধু মাই আছে। আমি আমার মায়ের সাথেই, মাই আছে। আমার বাবা মৃত অনেক আগেই, বহু বছর আগেই মৃত, এবং আমার পেশায় আপনি কি করেন? পৈতৃক দিকে আত্মীয় স্বজনরা সবাই মৃত, খুব দুঃখজনকভাবেই মৃত। সেই আমার মায়ের সাথেই আমি শুধু থাকি। আর পড়াশোনার পেশা বর্তমানে আপনার? আমি সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট, দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট মেম্বার, আর হচ্ছে MBA করেছি IIT পাটনা থেকে, MBA, আর IIM ক্যালকাটা থেকেও পড়াশোনা করেছি, আর MSc করেছি জেনেটিক্সে, মাস্টার্স করেছি জেনেটিক্সে। এটা আর একটা সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের মনে করছেন? এটা আমি খুবই দুঃখিত, আমার এটা ভাবতে খুবই দুঃখ লাগে যে বিজেপি পার্টি মহিলার কথা তো এত বলে, যে মহিলাদের সম্মান, মহিলাদের আত্মসম্মান, মহিলাদের বলে সংরক্ষণের কথা বলে। তো তিনটে মানে ধরুন, রানাঘাট লোকসভার অন্তর্গত যে 7খানা বিধানসভার মধ্যে একটাও মহিলা ক্যান্ডিডেট দেয়নি বিজেপি পার্টি। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত 7খানা বিধানসভার মধ্যে কোনো মহিলা ক্যান্ডিডেট দেয়নি বিজেপি, কৃষ্ণনগরেও দেয়নি লোকসভার মধ্যে, রানাঘাটেও দেয়নি, এমনকি বনগাঁতে
শুধুমাত্র একজনই মহিলা, যিনি আবার সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, উনিই পেয়েছেন। সেটা তো ওনার ফ্যামিলির দৌলতে, সেটা হচ্ছে ওনার স্বামী সাংসদ শান্তনু ঠাকুর, সাংসদ এবং মন্ত্রী। মানে মহিলা রিজার্ভেশনের জন্য না, মহিলা রিজার্ভেশনের কথা মনে করে নয়, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী সহ সাংসদ, তাহলে ওনার স্ত্রী সোমা ঠাকুর পেয়েছেন একমাত্র বনগাঁ থেকে। তার মানে বিজেপি পার্টি কি করেছে, রানাঘাট লোকসভা, কৃষ্ণনগর লোকসভা, বনগাঁ লোকসভা, কোথাও থেকে কোনো মহিলাকে দেয়নি, হ্যাঁ, যেন কোনো মহিলার যোগ্যতা নেই, মানে এই 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 বেল্ট থেকে। আবার ওনারাই বলছেন তো রাজ্য সরকার বিল পাস করতে দেয়নি, সেটা বলছে। সে বলার লোক বলছে, মুখ আছে বলছে, কিন্তু মহিলাদের ব্রাত তো রাখা হচ্ছে, এটা আপনার মনে হয়? একদম রাখা হচ্ছে, একদমই তাই। আপনার নাম, পরিচয়? আমি স্বস্তিকা ভুবনেশ্বরী, আমি মুকুটমণি অধিকারীর স্ত্রী এবং বিজেপি পার্টিতে আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যে এসসি মোর্চার ইনচার্জ সহ এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আর মার একটা অভিজ্ঞতা আছে রাজনীতিতে? হ্যাঁ, মায়ের তো আছেই। মা দুবার লোকসভা কন্টেস্ট করেছে কংগ্রেস থেকে, উলুবেড়িয়া লোকসভা 14তে আর 19-এ লোকসভা কন্টেস্ট করেছে। সেক্ষেত্রে রাজনীতিটাও আপনাদের পরিবারে আছে আর কি, সেটা হ্যাঁ, সেটা আমরা হয়তো দিলে কে দায়িত্ব হয়তো সামলাতে পারতেন নাকি? হ্যাঁ, অবশ্যই, তা তো পারতামই। আগামী দিনেও কি ইচ্ছা রয়েছে, থাকলো এখনো পর্যন্ত, নাকি মনে হচ্ছে হ্যাঁ, না? ইচ্ছা তো থাকেই, স্বাদ তো থাকেই, অবভিয়াসলি স্বাদ তো থাকেই। এবার বাকিটা দেখা যাক আপনার নাম, সময়ের পরিচয়? সঙ্গে সঙ্গে। আমি স্বস্তিকা ভুবনেশ্বরী, মুকুটমণি অধিকারীর স্ত্রী। আর এখানে আর অবশ্যই পার্টির দিক থেকে আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট। এখনো আছেন? হ্যাঁ, এখনো আছি এবং এসসি মোর্চার রাজ্য এসসি থেকে শুরু করলাম, শুরু করে যদি আসবো। নিজের ভোট কি দেওয়া হয়েছে? না, কিছু মাথায় নেই। অধিকারী যে তৃণমূলের নেতা এবং বিধায়ক ছিলেন, আপনাদের সময় দলের এক সময় ছিলেন, তার স্ত্রী বলে দাবি করে এখানে তিনি ভোটার, তিনি বলছেন ওনার সঙ্গে যে ব্যবহার করেছে তার ফলাফল পেয়ে গেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে গেছে। কি বলবেন? দুজনেই সুযোগ সুবিধাবাদী। তার বাড়ি থেকে এসে এখানে কন্দকার তিনি জমি টমি কিনেছিলেন, এটা শুনেছি, কনফার্ম কি জানি না। পঞ্চায়েত ইলেকশনে ওদের ভোটও দিয়েছিল কিছু, তো দুজনেই সুযোগ সন্ধানী, আবার কি হবে। সেক্ষেত্রে শোনা যাচ্ছিল কেন উনিও নাকি প্রার্থী হতে পারেন, কিংবা রানাঘাট দক্ষিণে প্রার্থী হতে পারেন। ভোট শুরু হয়ে গেছে, আপনার প্রার্থী করে আবার তুলে কি হবে? না, সে সময় এরকম কোনো সম্ভাবনা ছিল না? না না না, ওগুলো তোলার কোনো দরকারই নেই। যে জিনিসটা হয়নি, হবে না, ঘটে গেছে ওগুলো। আর সার্বিকভাবে কীভাবে দেখলেন, কি কীরকম হচ্ছে? মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, খুব পিসফুলি মানুষ। এরই মাঝে বৃষ্টিও পড়েছিল। বৃষ্টিতে দারুণ মজা হলো, আনন্দে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে। আপনার ভোট কোন কেন্দ্রে? আমার ভোট শান্তনু মিউনিসিপ্যালিটি। মানে সব পরিবার সহ সবাইকে, অন্য সদস্যদের নিয়ে ভোট দেবেন, না একা একাই দিতে হবে? আজকে আমার যে অবস্থা, আমি নিজে কখন যাব না যাব ঠিক নেই। বাড়িতে সকলকে বলেছি যে তোমরা সকলেই ভোটটা দিয়ে নিও, আমার জন্য অপেক্ষা করবো না। আচ্ছা, তারপর পরে একসময় ফাঁকা গিয়ে বুঝবো। হ্যাঁ। আর বেশ কয়েকটা জায়গায় আপনাদের টেন্টও ভাঙচুর হয়েছে, চরসারাগড় থেকে আরম্ভ করে 16 নম্বর ওয়ার্ডে, চরপানপাড়া আর 16 নম্বর ওয়ার্ডে, এরকম কি? দুষ্কৃতীদের কাজ দুষ্কৃতি করবে, আমরা বাড়ছি, ওদের সহ্য হচ্ছে না, এবার ওরা ছোটো হবে। এমনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে কি মনে করছেন? সবাই খুব ভীষণ উৎফুল্ল। আমাদের ক্যাম্পে, প্রতিটা ক্যাম্পে, যতগুলো ক্যাম্পে ঢুকেছে, ব্যাপক হারে তারা মানুষজন রয়েছে এবং ভীষণ উৎফুল্ল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।